হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে একটি নতুন দিনের শুভেচ্ছা। প্রথমে যে সেলাইটি আমি করে নিচ্ছি, এটাকে বলা হয় রানিং স্টিচ বা কাঁথা সেলাই। এটি বিভিন্ন রকম হয়ে থাকে। কোথাও কাপড় ছোট করে নিয়ে সুতা বেশি করে নিতে হয়, আবার কোথাও কাপড় অসুতো সমানভাবে নিতে হয়, আবার কোথাও কাপড় বেশি সুতা কম করে এভাবেও সেলাই করা যায়। তোমরা যেন ভালোভাবে সেলাইটা শিখতে পারো, এজন্য আমি ফুল ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। দ্বিতীয় লাইনে যে সেলাইটি করব, এটি সচরাচর সবাই পারে। তারপরেও এই সেলাইয়ের অনেক ভাগ আছে, এজন্য আমি তোমাদের শেখার জন্য এই সেলাইটিও তোমাদেরকে দেখাচ্ছি। এই সেলাইয়ের নাম চেইন সেলাই। সুতা ঠিক সমানভাবে টানতে হবে, কম বেশিভাবে টানলে সেলাই তখন পরিবর্তন হয়ে যাবে। ভিডিওতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই সেলাইগুলো আয়ত্ত করতে পারবা। আমি এখন যে দিচ্ছি এটা চেইন সেলাই, খুব ছোট করে। এটা দেখতে খুব সুন্দর এবং দেখতে অনেক গুটি গুটি সেলাইয়ের মতো হয়। এই সেলাইটির নাম বলা হয় ব্যাক স্টিচ বা পিছন সেলাই। এই সেলাই এক হাত দিয়ে সুই সুতা উঠিয়ে ডান পাশ থেকে আবারও সুই বাম পাশে দিয়ে ডান পাশে উঠাতে হবে। এভাবে সেলাই করলে খুব সুন্দর দেখাবে। আর এই সেলাইই মূলত বলা হয় ব্যাক স্টিচ বা পিছন সেলাই। আবার একটা না দুটা করেও ধরে করা যায়। এখন যে সেলাইটি করব, এই সেলাইটির নাম স্ট্রিং স্টিচ বা ডাল সেলাই। এই সেলাই দিয়ে গাছের পাতা বা ডালে করলে অনেক সুন্দর দেখায়, এই জন্যই এটির নাম মূলত ডাল সেলাই। এটি বাম পাশে সুতা রেখে ডান পাশে ফুল উঠিয়ে সুতাটি টানবো, তাহলে সেলাইটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই সেলাইটি আবার যে দিক থেকে প্রথমে সুই উঠাবো, বারবার প্রতিবারই ওই দিক থেকেই সেলাইটি উঠাতে হবে, তা নয়তো সেলাই দেখতে অন্যরকম হবে। এখন আমি যেটা দেখাবো, এই সেলাইটি দেখো আগের সেলাইয়ের থেকে এই সেলাইটি আবার অন্যরকম। ওইটা আমি উঠেছিলাম বাম পাশ থেকে, এটা উঠাচ্ছি ডান পাশ থেকে। যেটা ডান পাশ থেকে উঠাবো সেটা ডান পাশ থেকেই, আর যেটা বাম পাশ থেকে উঠাবো সেটা বাম পাশ থেকেই। এভাবেই ডাল সেলাই করা যাবে, তা নয়তো একটা সেলাইয়ের মাঝে দুই রকম করতে গেলে সেলাইটি দেখতে ভালো লাগবে না। এই পাতা সেলাইয়ের জন্য আগেই আমি ডাল সেলাই বা স্ট্রিং স্টিচটা করে নিব, তারপর পাতাটি সেলাই করব। পাতা সেলাই করার জন্য আমি যে নিয়মটি দেখিয়ে দিব
এই পাতাটি আমি ফিশবোন স্টিচ দিয়ে সেলাই করে নিব। ফিশবোন স্টিচ অর্থাৎ মাছের কাটা পাতা আকারের উপর নির্ভর করে পাতাটি দেখতে আসলে কেমন হবে। পাতা আঁকার পর মাছ বরাবর একটা ভাগ করে নিব। এই মাছ বরাবর ভাগ করার মাঝে আবার ওই ভাগ অংশটুকুকে আবার দুই ভাগে ভাগ করব। ভাগ করে ওইখান থেকে প্রথম সুতাটা উঠাবো, পরপর দুই পাশ থেকে সুই সুতো উঠিয়ে পাতাটি ভরাট করে দিব। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।